হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। অনেকদিন পরে কিন্তু তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আসলে অনেকদিন যাবত আমি চিন্তা করছিলাম যে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি রান্না করব আর সেটাই তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। তো ওইটা আসলে টাইমই পাচ্ছিলাম না। আর আসলে আজকে আমি বিরিয়ানি রান্না করব। আর বিরিয়ানি রান্নার জন্য আমি প্রথমে ব্লেন্ড করে নিচ্ছিলাম আদা, রসুন, জিরা। আমি কিন্তু নর্মালি প্রত্যেকটা মশলাই আগে থেকে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দেই, কারণ যে কোনো টাইমে কিন্তু এই বিরিয়ানি, মুরগির মাংস, গরুর মাংস এগুলো খাওয়া হয়। তার জন্য কিন্তু এইটা প্রত্যেকদিন ব্লেন্ড করা একটা প্যারা লাগে। জন্য আমি প্রত্যেক মাসেই ফার্স্টের দিক দিয়ে শুরু করি যে আমি ব্লেন্ড করব সবকিছু একদম অনেকগুলো করে, যেমন 1 কেজি আদা, 1 কেজি রসুন আর হচ্ছে গিয়ে 1 পার মতো জিরা ব্লেন্ড করে একদম ফ্রিজে রেখে দেই রিজার্ভ করে। তারপর আমি ওইটা একটু একটু করে নামাই, তারপরে খাই। তা না হলে প্রত্যেকদিন এটা করলে একটা প্যারা লাগে। তো দেখো আমি পেঁয়াজগুলি প্রথমে ভেজে নিচ্ছি আর এটা একদম লাল লাল হয়ে যাবে। আর দেখো আমার হাত কিন্তু পুড়ে গেছে, আর হাত পুড়ে যাওয়ার পরেও কিন্তু আমি বসে থাকি নাই। আমার হাতে হচ্ছে গিয়ে কিছুদিন আগে গরম দুধ পরে পুড়ে গেছিল, তো তোমরা জানো সবাই। তো এই যে দেখো আমি বিরিয়ানির মশলা রাঁধুনি ইউজ করব আজকে। আর এই যে দেখো জিরা আর আদা রসুন একসাথে আমি ব্লেন্ড করে রেখেছি। আসলে আমার হাত পুড়ে কখন জানো, আমি যখন অনেক বেশি রান্নায় তাড়াহুড়া করি তখন আমার হাত পুড়ে আর থালাবাতিও ভাঙে। এই জন্য যখন আমি মনে করি যে আজকে আমি কাজটা এটা করব, সেটা আমি প্রপারলি সবকিছু আগে থেকেই তৈরি করে রাখি, তখন কিন্তু আমার কোনো প্রবলেমই হয় না। আসলে আমাদের একটা দোষের জন্য বা ভুলের জন্যই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে, কিন্তু আমরা কখনোই এটা স্বীকার করতে চাই না। যেমন আমার হাত থেকে একটা প্লেট ভেঙে গেলে তখন কিন্তু আমি চিন্তা করি অন্য একটা কাজ বা অন্য একটা কিছু, তার জন্য কিন্তু আমার প্লেটটা ভাঙে। অনেক সময় অনেক অসাবধান থাকি, এই জন্যই কিন্তু আমার হাত থেকে ফসকে পড়ে যায়। কিন্তু আমরা সেটা স্বীকারই করতে চাই না। আমরা মনে করি একটা দোষ দিয়ে তারপর মানুষকে বলে দেই যে এইটা ওইটার জন্য হয়েছে। আসলে কিন্তু তা না। যেমন আমি জাইন ছোট থাকতে প্রত্যেকটা দোষই দিয়ে দিতাম জাইনের উপরে, যে জাইনকে খাওয়ানোর জন্য এটা নষ্ট হয়েছে বা এটা ভাঙছে। আসলে দোষটা কিন্তু আসলে আমারই, কিন্তু তারপরও কি করি, অন্যের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করি। আসলে এইটা আমাদের পৃথিবীতে মনে হয় নিয়মই হয়ে গেছে। তো দেখো আমি রাঁধুনি যে মশলাটা সেটা আমি এখন দিয়ে দিছি, কারণ এটা এখন আমি কষাবো মাংসের সাথে, যাতে মাংসের ভেতরে এই ফ্লেভারটা চলে যায় সুন্দর মতো। যাই হোক, আমি কিন্তু মুরগির মাংস অনেক বড় বড় পিস করে তারপরে কিন্তু বিরিয়ানিতে রান্না করি। আর আমি আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানিটা আলাদা আলাদা, যেমন হচ্ছে এই মাংসটাকে আমি আলাদা রান্না করতেছি, আর হচ্ছে পোলাওটা আমি আলাদা রান্না করব। পরে কিন্তু আমি মিলাবো, কারণ হচ্ছে আমি একটু হাজির বিরিয়ানি স্টাইলে কিন্তু করতে চাচ্ছি। মানুষ বলে মেয়েরা একটু অলস হয়, আসলে কিন্তু আমরা অনেক অলস। আমরা কিন্তু কাজ করতে পারি কিন্তু কাজ করব না, এরকম একটা টেন্ডেন্সি থাকে সব সময়। তা না হলে একটা কাজের বুয়া রেখে তাকে বেতন দিয়ে শুধু শুধু তাকে পালায়, এটা কিন্তু আমার কাছে পুরাই অযথা টাকা নষ্ট মনে হয়। কারণ আমি যখন আমার নিজের কাজটা করি তখন কিন্তু আমার শরীরটাও অনেক ভালো থাকে, ফিট থাকে। আর যখন আমি বসে থাকি, শুয়ে থাকি, ঘুমাই, খাই অনেক বেশি, তখন কিন্তু আমার মাথায় একটা টেনশনও চলে আসে। কারণ আমি আজাইরা থাকি, তখন আজাইরা টেনশনই বেশি করি। তার থেকে আমার কিন্তু সংসারে যখন আমি কাজ করি তখন আমার বেশি ভালো লাগে, আমি মেন্টালিও ভালো থাকি, ফিজিক্যালিও ভালো থাকি। তাই আমি তোমাদের সাজেস্ট করব যে কাজের বুয়া না রেখে চেষ্টা করবা নিজের কাজটা নিজে করতে। কারণ বিদেশে কিন্তু কাজের বুয়ার অনেক বেশি ডিমান্ড, কারণ হচ্ছে এই একটাই, কারণ তারা তাদের নিজের কাজটা নিজেই করতে পারে আর নিজেদের সব কাজেই কিন্তু নিজেদেরকে অনেক ভ্যালু দেয়। আর আমাদের দেশে আমরা একটা কাজ করতে গেলেই সেখানে 100 কথা, নানান কথা শুনতে হবে, তারপরে কাজ করতে হবে। ভাই অনার্স মাস্টার শেষ করছি, এই জন্য কি ঘরে বসে থাকবো, কিছু করব না? কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে সেটাতে আমাদের অনেক বেশি আপস এন্ড ডাউন হবেই, কিন্তু তাই বলি কি আমি ঘরে বসে থাকবো? হ্যাঁ, মাস্টার্স কমপ্লিট করেছি, ঠিক আছে, এটা আমার আলাদা একটা সেক্টর, কিন্তু এই পড়াশোনাটা আমি করেছি কোনো একটা কাজের জন্য। তবে সেই কাজটাই যদি না করি, সেটাকে যদি আমি ছোট মনে করি, তাহলে তো হবে না। হ্যাঁ, আমি রান্না বান্না করি, আমি নিজে, আমি বুয়া রান্না খাইতে চাই না ভাই। এটাতে যদি তোমরা কেউ কিছু মনে করো যে হায় রে সমাপ্তি তো একদম বুয়া নাই, কিছু নাই, কোনো সব কাজ নিজে নিজে করে, ওর জামাইয়ের মনে হয় টাকা নাই। ভাই আমার জামাইয়ের অনেক টাকা আছে, মেলা টাকা আছে, সেই টাকা আমি ভাঙবো না, এটাই হচ্ছে কি আমার নীতি। কারণ আমি চাই আমার সন্তানের ভবিষ্যৎটাও আমার মা যেরকম আমাদের জন্য গড়েছে, আমরাও চাই আমাদের সন্তানের ভবিষ্যৎটা সেভাবে গড়তে। সো আমার টাকা পয়সার হিসাব সেটা আমি কিভাবে করব, সেটা আমারই একমাত্র ইচ্ছা, আর আমার উপরেই তোমরা ছেড়ে দাও প্লিজ। এটা নিয়ে কেউ গবেষণাও করো না, আর তোমাদের এত টেনশনের দরকার নাই যে আমার জামাই কি করে, আমি কি করি, এগুলা নিয়ে। হ্যাঁ, আমরা ঘোরাফেরা করি প্রচন্ড পরিমাণে, সেটার টাকা আমরা কোথায় পাই সেটাও তোমাদের দেখার দরকার নেই। তোমরা দেখো যে আমরা কিভাবে ঘোরাফেরা করি, কিভাবে আনন্দে থাকি, কিভাবে আমাদের ফ্যামিলিটা ভালো থাকে। প্লিজ তোমাদের মনের ভেতরে এরকম কুৎসিত যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো দূর করো। যাই হোক, একটা ভালো মন মানসিকতা নিয়ে এসেছিলাম, কিন্তু একটু আগেই আমি একটা মানুষের অনেক
মানে একটা কমেন্ট দেখছি, সেই কমেন্টটার জন্যই এই কাহিনীটা আসলে হইলো। যাই হোক, আমার বিরিয়ানি রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। দেখছোই আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। আর এই যে আমি চালটা হচ্ছে গিয়ে কষানো শুরু করছি, আর এটার পরে কিন্তু আমি সেম পরিমাণে পানি দিয়ে দিব। আমি আজকে 2 কেজি বিরিয়ানি রান্না করব, তো ওই 2 কেজির মধ্যে আমি 4 কেজি পানি দিব। বাই দ্য ওয়ে, এই যে বিরিয়ানি রান্না করতেছি বেশি পরিমাণে, কারণ হচ্ছে আমি রাতে আর রান্না করব না। বাই দ্য ওয়ে, আমাকে কিছু কিছু মানুষ বলে যে তুমি চাকরি কেন করছো না? আরে ভাই, আমার তো সবচাইতে বড় চাকরি হচ্ছে গিয়ে এখন আমার সংসার। সেখানে যদি আমি টাইম না দিই, আমি আমার বাচ্চাকে টাইম না দিই, আমার বাচ্চা আমার কাছেই কিন্তু সবকিছু শিখবে। সে দাদা দাদি নানা নানি বা অন্য কোনো মানুষের সাথে, হেল্পিং হ্যান্ডের সাথে থেকে কিন্তু কিছুই শিখবে না। যেরকম আমার বাচ্চাকে আমি যা শিখাই শেষ তাই শিখে। তার জন্য তোমরা এরকম চিন্তা ভাবনা করো না যে আমি আমার বাচ্চাকে রেখে আমি জব করব। ঠিক আছে, আমি যে জব করব সে সময় আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেলে আমার পুরা লাইফটাই বরবাদ হয়ে যাবে। ঠিক আছে, আমি সেটা চাই না। তার জন্য আমি কিন্তু আমার বাচ্চাকে টাইম দিই, আমি আমার ফ্যামিলিকে টাইম দিই, আর এটাই মনে হয় আমাদের বাঙালি মেয়ের জন্য সবচাইতে শ্রেয়। যাই হোক, আমার পোলাও রান্নাটাও শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমি দেখো আস্তে আস্তে করে এক একটা লেয়ারের মধ্যে মুরগির মাংস আর হচ্ছে যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে দিব। আর এরপরে আবারও এক একটা লেয়ারে পোলাও দিয়ে দিব, আবার এক একটা লেয়ারের মধ্যে এরকম করব। আর সবচেয়ে বড় জিনিস, এটাতে বেরেস্তাটা খুব বেশি প্রয়োজন। বেরেস্তাটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে দিতে হবে। আর কিশমিশ, আমার বাসায় আজকে কিশমিশ নাই, আর এটা আনার জন্য কয়েকবারই মনে করছি যে আনতে হবে, তারপরেও খেয়াল নাই। যাই হোক, কিশমিশ ছাড়াই আজকে খাবো। আমি কিন্তু একটা জিনিসের জন্য আরেকটা জিনিস রেখে দেই না। সবসময়ই আমি চেষ্টা করি যে এই জিনিস এইটা খাওয়া লাগবে, আমি অন্যভাবে খাই, আজকে অন্যভাবে ট্রাই করি। তো প্রত্যেকটা জিনিসই যেভাবে রেসিপি দেখছি ওভাবেই যে রান্না করতে হবে তার কোনো দরকার নাই আমার কাছে। কে কে আমার মতো মেন্টালিটির আসছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরেকটা কথা, বাচ্চা কাচ্চার কথা যখন বললাম যে জব করা যাবে না বাচ্চা রেখে, এটা কিন্তু শুধু আমাদের দেশের ক্ষেত্রে বলেছি, কারণ বাইরের কান্ট্রিতে কিন্তু একটা বাচ্চা রাখার বেবি কেয়ার থাকে, তার জন্য কিন্তু বাচ্চাগুলো নষ্ট হয় না। কিন্তু আমাদের দেশে তো তা নাই। বেবি কেয়ার হচ্ছে আমাদের শাশুড়ি শ্বশুর, আমাদের বাবা মা, এরাই কিন্তু বেবি কেয়ারের জন্য এরা কিন্তু পারফেক্ট না। কারণ বাচ্চা কাচ্চা নানা নানি দাদা দাদির কাছে আদরই চায়, তারা যখন শাসন করবে ওদের কিন্তু এটা ভালো লাগবে না, আর ওরা এই শাসনটা নিবেও না। এই জন্য আমাদের দেশে যেহেতু বেবি কেয়ার ওরকম নাই, আছে হয়তো বনানী গুলশানের ওই দিকে, কিন্তু আমাদের এই এরিয়াটাতে যেহেতু নাই, তার জন্য তাদের রেখে কিন্তু জব করাটা অনেক বেশি টাফ হয়ে যায়। আর আমার সবসময় টেনশনে থাকতে হবে, তার জন্য আমি জব করছি না। ভাই, তোমরা কেউই এটা নিয়ে এত টেনশনে থাইকো না। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, আর অনেক বেশি ভালোও থাকবো আল্লাহর রহমতে। তোমাদের সবার দোয়ায় তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবে। আর হচ্ছে আমার বিরিয়ানিটা মিক্স করা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। দেখো, আজকে যেহেতু অনেক ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই জন্যই কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করলাম। আর প্রত্যেকদিন একটা সবজি খেতেই হয়, কারণ যেহেতু সবজি ছাড়া বাঙালিরা কিছুই বুঝে না, আর আমাদের সবজির উপরে আর কিছুই নাই। আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো সবজি, কারণ এই রিচ ফুড গুলো আমাদের কিছুক্ষণের জন্য ভালো, তারপরে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা জিনিসই ক্ষতি করে সবচেয়ে বেশি। তারপরে কিন্তু এগুলোই আমাদের খেতে ইচ্ছা করে। তো আমার রান্নাটা কিন্তু পুরাই শেষ হয়ে গেছে। এখন আমি একটু দমে দিয়ে রাখবো যেন এই মিশ্রণটা ভালোভাবে মিশে আর পোলাওটা আরো বেশি সফট হয়। আর এই দেখো, আমার রান্না পুরাই শেষ। এখন আমি খেয়ে তোমাদের সাথে রিভিউ দিব। ঢাকনাটা খোলার পরেই এত সুন্দর স্মেল বের হইতেছিল, আমার নাক মনে হচ্ছিল ঢুকে যাচ্ছে। তো যাই হোক, আমার আর লোভ সামলাতে পারলাম না, আমি কিন্তু একদম বেড়ে গুড়ে তোমাদের সাথে খেয়ে রিভিউটা দিয়ে দিব। তো আমি বাড়তেছিলাম, আমি কিন্তু এখানে চিকেনগুলি অনেক বড় বড় পিস করি বিধায় সবাইকে 2 পিস করে চিকেন দিতে পারি, আর একটা করে আলু দিতে পারি। এতে করে কিন্তু সবাই খেতেও খুব বেশি পছন্দ করে। তো আমি বাঁচতেছিলাম যে আমি কোন হাড্ডিওয়ালা মাংসটা খাবো। তো আমার একদমই ব্রেস্টের পিসটা ভালো লাগে না, আমি হচ্ছে হাড়ওয়ালা মাংস খাইতে বেশি পছন্দ করি। তো এই যে দেখো, আমি কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছি তোমাদের সামনে একদমই গরম গরম। আরেকটা জিনিস, আমার কানের দুলটা না টুপ করে খুলে পড়ে গেছে, তো এটার আমি কাটি নাই। দেখো, আমার খুবই মেজাজটা গরম হইতেছিল, কারণ আমি মাত্র একটু মুখে নিচ্ছি আর টুস করে আমার কানের দুলটা পড়ে গেছে। আমি চাচ্ছিলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি, এই জন্য আমি আর কাটি নাই। তো এই যে দেখো, আমি আবারও খাওয়া শুরু করছিলাম। আমি একটু খেয়ে তোমাদের সামনে তারপরে কিন্তু আমি নিজে নিজে খাবো অনেক মজা করে। আর এখানে কিন্তু আমি আচার নিতে ভুলে গেছিলাম, আর একটু পরে কিন্তু আমি জলপাইয়ের আচার নিয়ে তারপরে খাবো সেই মজা করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সটে কি ধরনের ব্লগ চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।